7 ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, এখনো ইডি দপ্তরে রয়েছেন সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী। তাকে আজকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, সকাল 10:30 থেকে। ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে তিনি আজকে সকালে সেখানে পৌঁছে যান। কি খবর রয়েছে প্রকাশ সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, 7 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত, এখনো ইডি দপ্তরে সুজিত বসু। একদমই 7 ঘন্টা হয়ে গেছে, সুজিত বসু এখনো ইডি দপ্তরে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। এবং আমরা দেখলাম আজকে সকাল 10:30 নাগাদ সুজিত বসু নিজের আইনজীবী এবং ছেলে সমুদ্র বসুর সঙ্গে ইডি দপ্তরে প্রবেশ করেন। তুমি জানো গত 6 তারিখে যেদিন তাকে তলব করা হয়েছিল, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি আসতে পারছেন না, এলাকায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে, সেখানে তাকে থাকতে হবে। কিন্তু আজকে সকালে তিনি হাজিরা দিয়েছেন এবং যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে প্রথম দিন, তোমার মনে থাকবে, হাইকোর্টের নির্দেশে 1 মে তিনি ইডি দপ্তরে হাজির হয়েছিলেন এবং সেদিন তিনি যে বয়ান দিয়েছিলেন, ইডি সূত্রের খবর সেই বয়ানের সঙ্গে ইডির কাছে আগে থেকে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা মিলছে না এবং তাই জন্য আবার তাকে তলব করা হয়। এবং আজকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইডি সূত্রের খবর তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি ইডি আধিকারিকদের জানাচ্ছেন যে তিনি জানেন না বা বলতে পারবেন না। অর্থাৎ একটা নন কোঅপারেশনের অভিযোগ কিন্তু ইডি তরফে আনা হচ্ছে। অর্থাৎ ইডির আধিকারিকরা মনে করছেন যে তথ্য থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেই তথ্য ইডি আধিকারিকদের কাছে তুলে দিচ্ছেন না। এখনো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, 7 ঘন্টা হয়ে গেছে। 7 ঘন্টার পর আজকে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর কি তথ্য বেরিয়ে আসে বা ইডির পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ প্রকাশ। আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই বৈঠকের পর একের পর এক বৈঠক করছেন তিনি। এর আগে জয়ী প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক। প্রথমেই কি জানা যাচ্ছে জেলা শাসকদের সঙ্গে এই মুহূর্তে যে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী? শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দফায় দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠক করছেন। তিনি প্রথমেই এই যে তার প্রশাসনিক কাজ শুরু করলেন, তিনি আজ থেকে সেই নবান্নে এসে তার কার্যত অফিস শুরু করব এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মতো আজকে তিনি আসেন, তাকে এখানে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরে তিনি প্রথম ক্যাবিনেট বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া। এরপরই যে বৈঠকগুলি হচ্ছে, সেই বৈঠকগুলো কিন্তু আমরা দেখলাম জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হলো। এখন দেখা যাচ্ছে জয়ী প্রার্থীরা তারা বেরিয়ে আসছেন, এবং এছাড়া জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করেছেন। এবং যে দূরে সন্দীপ সাধুকাকে ক্যামেরায় ছবিটা দেখাতে বলবো, যে ছবিটা পুলিশ কর্তারা তারা অপেক্ষা করছেন। এরপর পুলিশ কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু হবে। অর্থাৎ দফায় দফায় তিনি কিন্তু একাধিক বৈঠক করছেন, এবং সেই বৈঠকগুলি মূল যে নির্যাস, জেলা শাসকদের তিনি যে বৈঠকে যে বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আজকে থেকে তিনি সবুজ সংকেত দিলেন চালু করার এই রাজ্যে, সেগুলো দ্রুততার সঙ্গে রূপায়ণ করতে হবে। সীমান্ত সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে, যে জেলাগুলি রয়েছে, সেখানে যে সীমান্ত সুরক্ষার কথা তিনি আজকে বলেছেন, জমি হস্তান্তরের সেই কাজও 45 দিনের মধ্যে শেষ করতে হবে, এমনটাই তিনি জেলা প্রশাসনের কাছে জেলা শাসকদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।